নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি সুগার ফ্রি সন্দেশের রেসিপি নিয়ে। বিশেষ করে যাদের সুগার আছে তাদের মিষ্টি খেতে ইচ্ছে করলে আমার এই রেসিপি ফলো করে এইভাবে খুব সহজেই সন্দেশটা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার লিকুইড দুধ। গ্যাস লোতে রেখে অনবরত নেড়ে দুধটা হালকা গরম করে নেব। আর দুধ জাল করার সময় প্রথমেই যদি এইভাবে নাড়িয়ে নেওয়া হয় তাহলে কড়াইতে দুধটা লেগে যায় না। এটা হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটার পরিমাণ 150 গ্রাম মতো আছে। এবার লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে দুধটা শুকিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণে লিকুইড দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দুধ শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। এই ফুড কালারটা দেওয়ার কারণে সন্দেশের কালারটা খুব সুন্দর হবে। তবে আপনারা চাইলে এটা বাদ দিতেই পারেন। ফুড কালারটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে দুধটা আরও শুকিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ ঘি। এতে করে দুধটা কড়াইতে লেগে যাবে না আর সন্দেশের টেস্টটাও খুব ভালো হবে। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে দুধটা আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব। যেহেতু সুগার ফ্রি সন্দেশ বানাচ্ছি তাই আমি এর মধ্যে চিনি ব্যবহার করব না। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতেই পারেন। সন্দেশের পাকটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে আর সন্দেশের শেপ দেওয়া যাবে না। হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব, এতে করে সন্দেশের শেপ দেওয়ার সময় হাতে লেগে যাবে না। এবার এখান থেকে অল্প সন্দেশ নিয়ে এইভাবে চেপে হাতে গোল করে নেব। এই সন্দেশের শেপটা দেওয়া খুবই সহজ। এইভাবে গোল করে নিয়ে তারপরে হালকা হাতে একটু চেপে দিয়ে তারপরে সন্দেশের মাঝখানটা এইভাবে আঙুল দিয়ে একটু গর্ত করে দেব। দেখতে অনেকটা আপেলের মতো, আবার অনেকটা প্যারা সন্দেশেরও মতো, তাই না? এই একইভাবে সবকটা সন্দেশ বানিয়ে নেব। সবকটা সন্দেশ বানানো হয়ে গেছে। এবার এই সন্দেশের মাঝখানে গর্ত করা জায়গাটায় একটা করে কাজু দিয়ে দেব। কাজুটা ব্যবহার করেছি দেখতে সুন্দর লাগবে তার জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন। যাদের সুগার আছে শুধু তারাই নয়, সবাই এই সন্দেশটা খেতে পারেন। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।